আসসালামাইকুম। একজন এনএসডিএ কর্তৃক অ্যাসেটের একটা স্টুডেন্ট একটা জব কমপ্লিট করছে। এই জবে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার তার মুখে জানা যাবে যে তার সব লাইনটা ঠিক আছে কিনা। সো ওনার মুখেই আমরা শুনি। টেস্ট করবেন করেন কন্টিনিউ টেস্ট করেন। এমিটারটার নাম কি? ক্লাম মাল্টিমিটার। ক্লাম মাল্টিমিটার এর কাজ জানেন আপনি? আমরা কন্টিনিউ টেস্ট করে দেখেন আমাকে। কন্টিনিউটি টেস্ট করার সাথে হলো আমাদের এই সার্কিটটার কন্টিনিউ টেস্ট করে দেখেন আমাকে আপনি। আপনি এই সাইডে লাগান। এটা কি সিলেক্ট করতেছেন আপনি? মেগা মেগা হোমে রাখলেন? আচ্ছা রাখেন। এটা কি দিলেন? কোথায় লাগাচ্ছেন আপনি এটা? এমসিবিতে? এমসিবির আউটপুটে না ইনপুটে? আউটপুটে। তারপর ওটা কোথায় দিচ্ছেন? নিউট্রালে। এখন কি করতে হবে? কই মান তো দেখেন আপনার। মান দেখাচ্ছে। এটা কি টেস্ট? কন্টিনিউ টেস্ট কেন করা হয়? সার্কিটটি কোথাও নিরবচ্ছিন্ন রয়েছে কিনা তা দেখার জন্য। সার্কিটটি কোথাও নিরবচ্ছিন্ন রয়েছে কিনা। সত্যগুলো কি কি? এমসিবি অফ থাকবে, ফিউজ লাগা থাকবে, লোড লাগা থাকবে, আর সুইচ দিলে মান দেখাবে। সুইচ দিলে মান দেখাবে। পোলারিটি টেস্ট করতে পারবেন আপনি? হ্যাঁ, এই মাল্টিমিটারটা দেন। পোলারিটি টেস্ট করে দেখেন আমাকে এটা দিয়ে। এটা উপরে রাখেন আপনি। ছাড়ে দেন। ঠিক আছে। কই সাইডে ধরেন। ঠিক আছে। কি টেস্ট? পোলারিটি। পোলারিটি টেস্ট কেন করা হয়? পোলারিটি টেস্ট করা হয় ফেজ টু আমাদের ফিউজের ফেজ লাইন ঠিক আছে কিনা সেটা দেখা। ফেজের সাথে ফেজের লাইন যেটা বা ফিউজের সাথে ফেজ তার ঠিক আছে কিনা। সত্য কি কি পোলারিটি টেস্টের? এমসিবি অফ থাকবে, ফিউজ লাগা থাকবে, লোড লাগা থাকবে, আর যেটা আমরা মান দেখতে পাবো। এটি কি টেস্ট হলো? পোলারিটি টেস্ট। পোলারিটি টেস্ট। ইনসুলেশন টেস্ট করতে পারবেন আপনি? জি। মেগারটা দেন তো, মেগারটা দেন। ইনসুলেশন ক্ষেত্রে আমাদের লোড খোলা থাকবে। টেস্ট করে দেখেন আমাকে মেগার দিয়ে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। মেগারটা একজন ঘুরান হাত দিয়ে দাঁড়ান। ওই যখন ঘুরাইতে বলবে আপনি তখন ঘুরাবেন, ঠিক আছে? কি করবে ওখানে? ঘুরাবো? জিরোর দিকে যাবে না অসীমের দিকে? হ্যাঁ, যদি ঠিক হয়ে গেলে অসীমের দিকে। অসীমের দিকে। তো প্রথমে যে বললেন আপনি জিরোর দিকে যাবেন। এটা কি টেস্ট হলো? ইনসুলেশন। ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট কেন করা হয়? আমাদের সার্কিটটির কোথাও কোথাও কি বিচ্ছিন্ন রয়েছে কিনা, বিচ্ছিন্ন কি মানে সব জায়গায় আমাদের লাইন ঠিক আছে কিন্তু সার্কিটটি কোথাও শর্ট হয়ে আছে কিনা, এটা হলো ইনসুলেশন হচ্ছে। ইনসুলেশন রেজিস্ট্যান্সের শর্ত কি কি? এমসিবি অফ থাকবে, হ্যাঁ, ফিউজ লাগা থাকবে, ফিউজ লাগা থাকলে লোড খোলা থাকবে। লোড খোলা থাকবে। এটা হলো ইনসুলেশন। রেজিস্ট্যান্স। এখন মেগার দিয়ে আমাকে আর্থিং টেস্ট করে দেখান আপনি। হ্যাঁ, আর্থিং টেস্ট করে দেবেন। আর্থিং টেস্ট করে দেখেন। আর্থিং এটা কি করবো আমি এখন? ঘুরাবো? জি। কই
সুইচ দিতে হবে, এটাকে আমাকে বলে দিতে হবে না আপনি দেবেন? এটা কী টেস্ট হলো? আর্থিং টেস্ট। এটা তো করলেন আপনি আর্থের সাথে পোলারিটি। এটা কি নিউট্রাল? এটা না ফেস ফেস শিওর? আপনি কীভাবে বুঝলেন এটা ফেস? ভিতরে কানেকশন। এটা কীভাবে বুঝলেন আপনি ফেস? আপনি কি লাগার সময় দেখছিলেন এটা ফেস? হ্যাঁ, জি এই জবটা করতে আপনার কতক্ষণ লাগছে? 3 ঘন্টা। 3 ঘন্টা? 3 ঘন্টায় ফুল জব করেছেন আপনি? দাঁড়ান। সো বন্ধুরা, আজকে আমরা দেখলাম এসেট কর্তৃক একজন স্টুডেন্ট আমাদের কাজ করছে। সে কন্টিনিউটি টেস্ট, পোলারিটি টেস্ট এবং আর্থ টেস্ট এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করে দেখালো। আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।